19৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার পরেও কিন্তু জেনারেল জিয়া এটা আমরা তখন বুঝতে পারতাম না। পরে আস্তে, আস্তে বুঝছি যে তখন তাদের কিন্তু একই উদ্দেশ্য ছিল। যে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়া, বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়া ফেলা এবং আস্তে, আস্তে দেশটাকে ডানপন্থার দিকে, পাকিস্তানের দিকে বা উগ্রবাদী মানে দেওয়ার জন্য। এটি কিন্তু জিয়াউর রহমান অত্যন্ত কৌশলে করতেন। এখন যেমন তারা নেকেডলি করছে, তখন করতেন খুব মানুষ বুঝতে পারত না। যার জন্য জিয়াউর রহমান প্রতি মানুষ বলছে ঠিকই বোঝা আছে। কিন্তু অনেক পরে বুঝতে পারছেন। এবং তার জন্য যখন আওয়ামী লীগ যখন ১৯৭৬ সালে যখন দলগুলাকে মার্শালের অধীনে রেজিস্ট্রেশন দেওয়া হয়, তখন তো আওয়ামী লীগের কোন নেতা নাই। যারা ছিলেন আব্দুল মালিক উকিল তারা নিজেরাই আবেদন করছে রেজিস্ট্রেশনের জন্য। তো আবেদনের মধ্যে স্বাভাবিকভাবে বঙ্গবন্ধু যেহেতু আওয়ামী লীগের সৃষ্টি লগ্নের একজন ছিলেন, উনি একজন উনার নাম ছিলেন যে এই পার্টির উনাকে। এবং বঙ্গবন্ধুর নাম থাকাতে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দেওয়া হয় নাই। তখন নেতারা বিপাকে পড়ছে। যে তখন কি করবে? কেউ তো পরামর্শ নাই। তখন তারা চিন্তা করল ঠিক আছে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে রেজিস্ট্রেশন আনি। তখন আবার বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে আবার আবেদন করল। কোথাও বঙ্গবন্ধুর নাম নেই না। তখন আবার রেজিস্ট্রেশন দিল। এভাবে কিন্তু আওয়ামী লীগ আবার আবার ফিরে আসছে। সুতরাং ওটার উদাহরণ দেওয়ার অর্থ হইল যে এটা কিন্তু আজকে নতুন না। এখন যেমন নেগেটিভ সেদিন খুব অন্যভাবে মানুষ বুঝতে পারত না। আমরা বুঝতে পারতাম না যে কেন বঙ্গবন্ধুর নাম দিলে অসুবিধা কি কেন? আমরা তখন এটা শুনেছি। তো ওইটা হলো কি যে যতভাবে আওয়ামী লীগকে দমায় রাখা হোক না, যেহেতু এটা একটা জনগণের সংগঠন। আমি এইজন্যই বলি যে এইগুলা এখন আওয়ামী লীগ ১৯৭১ সালে আওয়ামী লীগকে ইয়াহিয়া খান নিষিদ্ধ করেছিলেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন, বঙ্গবন্ধুকে মামলা দিয়েছিলেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করাতে কি হইছে? আওয়ামী লীগ নিষিদ্ধ করাতে বরং দেশটা স্বাধীন হয়েছে। এখন অনেকে বলে, আজকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে, আজকে অনেকেই বলে যারা তাদের অনেক বন্ধু-বান্ধবের সাথে আলাপ করলে বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে আওয়ামী লীগ যখন আসবে, তখন হয়তো ১৯৭১ সালে নিষিদ্ধের পরে একটা দেশ স্বাধীন হইছে। আর আজকে নিষিদ্ধের পরে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসবে তখন দেখা যাবে যে এখানে জঙ্গি মুক্ত, রাজাকার মুক্ত একটা দেশ হয়তো আবার ফিরে আসবে।